হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সকলেই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো তার জন্য রেডি হয়ে গেছি। এখন যাব আমার ভাসুরের বাড়িতে, আর তারপরে আমরা এখানে যাব হনুমান মন্দিরে একটুখানি দর্শন করতে ছেলেকে নিয়ে। তো আজকে ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লেটস স্টার্ট গাইস। এখন আমরা যাচ্ছি জেঠু বাড়িতে, মানে আমার ভাসুরের বাড়িতে যাচ্ছি। আর এই রাস্তাটা না অনেকটাই অন্ধকার ছিল। ছেলেকে নিয়ে আমি, ওর বাবা, ওর ঠাম্মিরাও ছিল। তো ও পেছনে ওদেরকে সবাইকে ডাকছিল আগে আসার জন্য। এখানেও হনুমান পুজো হয়েছিল আমাদের এই জেঠু বাড়িতে, প্রতি বছরই হয়। তো আগেরবার আসতে পারিনি, এবার এসেছি। আমার খুব ভালো লাগলো এখানে এসে সবার সাথে দেখা করলাম। তারপরে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে আবার দেখা করে চলে গেলাম আমাদের এখানকার হনুমান, যেটা হচ্ছে বাদুতে খুব বড় একটা হনুমান মন্দির আছে। মেবি হয়তো এটা একটাই আছে আমাদের এলাকার মধ্যে। আর প্রচন্ড ভিড় হয়েছিল, প্রচন্ড ভিড় হয়েছিল। আমার ছেলে তো খুব কাঁদছিল। আর এটা হচ্ছে এই সামনের যে হনুমান মন্দিরটা দেখলে তারই পেছন সাইডটা, এটা হচ্ছে পুরনো। এখানে কিন্তু আগে আমরা হনুমান পুজো দিতে বা এখানেই আসতাম। এখন সামনের দিকটা ওরা অনেক জাঁকজমক করেছে। আর একজনকে দেখো এখানে ওনার বাবার পিঠের মধ্যে বসে ঘন্টা নিয়ে ঝুলে পড়েছে। প্রথমে কিন্তু প্রচন্ড কাঁদছিল, এখন আবার ঘন্টা নিয়ে বসে আছে বাবার পিঠে। আর এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে সবাই মিলে। আর এত লাইন ছিল পুজো দেবার, প্রসাদ পাওয়ার, সবকিছুই অনেক বড় লাইন ছিল। তার জন্য আমরা বাড়ির দিকেই চলে আসছিলাম। আজকে আমাদের এলাকাটা না এতটা জমজমাট হয়ে রয়েছে, কি বলবো। খুব ভালো লাগলো আজকে এই হনুমান জয়ন্তীতে সবার এত সুন্দর ক্রেজ থেকে। তো টাটা, আজকে ভিডিও এখানে।